নমস্কার, আমি দেবযানী পাল। আজকে আমি করে দেখাবো কচুর লতির একটা রেসিপি, যার নাম দিয়েছি আমি গন্ধরাজি লতিকা। তো কেমন হলো রেসিপিটা, কেমন করে করলাম দেখে নাও তোমরা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কচুর লতি কেমন করে বানাবে গন্ধরাজ লেবু দিয়ে দেখে নাও। তার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো। চারু মগজ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা, কচুর লতি। সঙ্গে আছে লংতরাইয়ের গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে তেল দেব। তেলে একটু বেশি তেল দিতে হবে। এর মধ্যে আমি লংতরাইয়ের কালো জিরে ফোড়নটা দিয়ে নেব। এরপরে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা দেব। যেহেতু তেল ছিটকায় সেজন্য আমি আগেও বলেছি তেলে একটু আমি হলুদ দিই, লংতরাইয়ের হলুদ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলো আমি অল্প ভেজে নেব। শিলে বেটে নিয়েছি আমি, দেখেছো তোমরা। কাঁচা লঙ্কা, চারুমগজ, সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজগুলো অল্প ভেজে কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কচুর লতিগুলো কিন্তু জলে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবে। আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়েছি, তোমরা এই চিংড়ি মাছটা স্কিপ করেও যেতে পারো। এটা একটু ভাজা ভাজা করব আগে। লংতরাইয়ের হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। এটা নাড়তে নাড়তেই রান্নাটা অনেকটা হয়ে যায়। একটু নুন দিলে আর একটু সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি একটু, আর বাটা মশলাটা দিয়ে একটু এটা নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগে না এটা হতে। কচুর লতি যদি আগে থাকতে ভাপিয়ে নেওয়া হয়, জলটা ফেলে দিলে খুব বেশিক্ষণ এটা লাগে না, সময় লাগে না। কচুর লতির জলটা অবশ্যই ফেলবে, কারণ এটা যদি মুখে লাগে, মুখ চুলকায়, তাহলে খেতে পারবে না। সব কচুর লতি সমান হয় না। আমি এটা গন্ধরাজ লেবু দেব, তাই নাম দিয়েছি গন্ধরাজি লেবু, গন্ধরাজি লতিকা। তোমরা লেবু এমনি কাগজি লেবু, পাতিলেবুর রস যে কোনো কিছুই দিতে পারো। এর মধ্যে গন্ধরাজের সেন্টটা আসার জন্য, সুগন্ধটা আনার জন্য আমি একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম। খেতেও সুন্দর লাগে আর গন্ধটাও খুব ভালো লাগে গন্ধরাজ লেবুর। আবার একটু ঢাকা দিয়ে দেখো, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এটা শুকনো শুকনোই খেতে হয়। আমি খাই অন্তত শুকনো শুকনো, শুকনো ভাতের সঙ্গে মেখে খুবই ভালো লাগে। দারুণ টেস্টি রান্না। নামাবার আগে আমি আরেকটু কাঁচা তেল দিয়ে এটাকে পরিবেশন করব। কেমন লাগলো জানাবে।